সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে সারা দেশে বন্যা পরিস্থিতি এমন হয়েছে, সারা দেশের মানুষের মনে একটা আতঙ্ক রয়েছে, তেমনি মহেশপুরবাসীর মনেও একটু আতঙ্ক রয়েছে, যেহেতু ফারাক্কার 109টি গেট খুলে দেওয়া হয়েছে। আসলে বন্যার কথা মনে হলেই মহেশপুর লোকের 2000 সালে বন্যার কথা মনে পড়ে যায়। তো অনেকেই এই ফারাক্কার বাঁধ খোলা নিয়ে ভীতিতে আছেন। তো শেষ প্রসঙ্গে বলতে চাই, আসলে ফারাক্কার বাঁধ আমাদের মহেশপুরে তেমন একটা প্রভাব পড়ার কথা না। আমাদের মহেশপুর অঞ্চলে যে বাঁধটার প্রভাব পড়ার কথা সেটা হচ্ছে দামোদা বাঁধ। ভারতের দামোদা বাঁধ নামের একটা বাঁধ আছে, সেখান থেকে পানি যদি ছাড়া হয় তাহলে মহেশপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর আমরা এখন রয়েছি মহেশপুরের নেপা ইউনিয়নের নেপা বাউড়ে। আসলে বাউড়ের পানি অনেকে বলছে বাড়ছে কি না কমছে। বাউড়ের পানি বৃষ্টির পানির জন্য যেটুকু বাড়ার কথা সেটুকুই বাড়ছে, তাছাড়া গাং বা ইসামতি নদী থেকে পানি আসার তেমন কোনো প্রভাব নাই। আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে, পানির অতিরিক্ত চাপ নাই, যা বৃষ্টির পানিতে যেটুকু ছিল সেটুকুই। আমরা এদিকটা একটু যদি দেখি, সেটা হচ্ছে এটা মাঠের এদিকে কয়েকটা বিল আছে ছোটোখাটো এবং মাঠ আছে, মাঠ থেকে পানির স্রোতটা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন গত 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য খাল বিলের পানি এবং মাঠের পানিগুলো খাল থেকে নামছে। আর মহেশপুর অঞ্চলে ভয়ের তেমন কোনো কারণ দেখছি না এখনো পর্যন্ত। আর গাঙের পানি বাওড়গুলো ঢুকছে না, এটা আমরা নিশ্চিত। যদি গাঙের পানি, ভারতের গাং বা ইসামতি নদীর পানি যদি বিভিন্ন বাওড় বা জলাশয়ে ঢুকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো আমরা এখনও গাং বা ইসামতি নদীর পানি মহেশপুরের বিভিন্ন বাওড়গুলোই এবং জলাশয়গুলো ঢোকার কোনো নিউজ পাচ্ছি না। কিংবা এখন এই নেপার বাওড়, এই বাওড়ের শালকের ব্রিজ নামক স্থান থেকে গাঙের পানি ঢোকে, যেটা হচ্ছে কাজির বেড নামক স্থানে অবস্থিত। সেই ব্রিজটা শালকের ব্রিজ, সেখান থেকে গাঙের পানি ঢোকে এই বাওড়ে। তো গাঙের পানির কোনো চাপ নাই এই মুহূর্তে। আমরা অনেকটা নিশ্চিত হতে পারি যে বন্যা পরিস্থিতি মহেশপুরের তেমন ভয় নাই। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।